SM লাইভ। জান্নাতেরি রমণী আমার নবী নন্দিনী, জান্নাতেরি রমণী আমার নবী নন্দিনী, জান্নাতেরি রমণী আমার নবী নন্দিনী, জান্নাতেরি রমণী আমার নবী নন্দিনী। কেমন ছিলেন তিনি, কেমন ছিলেন তিনি, কেমন ছিলেন তিনি, শুনুন তাহার কাহিনী। জান্নাতেরি রমণী আমার নবী নন্দিনী, জান্নাতেরি রমণী আমার নবী নন্দিনী। তারপর মা ফাতেমা তানার ঘরে একদিন যদি খাওয়া না হতো, মা ফাতেমার ঘরে কিন্তু কোনোদিন কোনো অশান্তি ছিল না। কিন্তু আমাদের এই কলিযুগের ফাতেমাদের বাড়ি যদি একদিন খাওয়া না হচ্ছে, ঘরদোর মাথায় করে তুলবে। এমনকি যদি একদম দুবেলা যদি খাওয়া না হয়, যদি হঠাৎ করে যদি তার স্বামী যদি একটু বেগুন তরকারি বলে যে বেগুন তরকারি জানো, তখন বলবে তোর মাথা চিবিয়ে খাবো। কেননা বুঝতে পারছো ডিজিটাল যুগ, ঠিক কথা কইছে। একদম মানে বুঝতে পারছো যে পরিস্থিতি এখন অন্যরকম। তাই কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন। দুবেলা দুমুঠো ঘরে খাবার ছিল না, দুবেলা দুমুঠো ঘরে খাবার ছিল না, তবুও মা ফাতেমা, তবুও মা ফাতেমা কোনো অভাব ছিল না। দুবেলা দুমুঠো ঘরে খাবার ছিল না, তবুও সংসারে কোনো অভাব ছিল না। জান্নাতেরি রমণী আমার নবী নন্দিনী, জান্নাতেরি রমণী আমার নবী নন্দিনী। কেমন ছিলেন তিনি, কেমন ছিলেন তিনি, কেমন ছিলেন তিনি, শুনুন তাহার কাহিনী। জান্নাতেরি রমণী আমার নবী নন্দিনী, জান্নাতেরি রমণী আমার নবী নন্দিনী। আচ্ছা হাসান ভাই একটা কথা বলো, এখন মা ফাতেমা তিনি পোশাক পরতেন একদম জরাজীর্ণ, একদম পুরাতন পোশাক পরতেন। কিন্তু এখন যদি আমাদের এই কলিযুগের ফাতেমাদেরকে বলি যে একটা মানে ছেঁড়া করা জামা কাপড় পরো, তারা কি পরবে? তারা কি করবে রান ভাই? তারা ছুটে বাপের বাড়ি চলে যাবে। বলো ঠিক কথা বলিস তো। বলবে যে তোমার মতো সংসার আমার দরকার নেই, আমি বাপের বাড়ি চলে যাই। আমার বাপের বাড়ি আমার বাপ ভালো ভালো জামা কাপড় কিনে দিত, তাই না? তো কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন। জরাজীর্ণ কাপড় থাকতো তাহার পরনে, কার? মা ফাতেমার। জরাজীর্ণ কাপড় থাকতো তাহার পরনে, তবুও মা ফাতেমা চলতো না পর্দা বিনে, তবুও মা ফাতেমা চলতো না পর্দা বিনে। জান্নাতেরি রমণী আমার নবী নন্দিনী, জান্নাতেরি রমণী আমার নবী নন্দিনী। কেমন ছিলেন তিনি, কেমন ছিলেন তিনি, শুনুন ছিলেন তিনি আমার নবী নন্দিনী, জান্নাতেরি রমণী আমার নবী নন্দিনী, জান্নাতেরি রমণী আমার নবী নন্দিনী। খোদার ভাইয়ে ভিত ছিল নবী নন্দিনী, খোদার ভাইয়ে ভিত ছিল নবী নন্দিনী। স্বামী সন্তান ছাড়া কেউ তো তাকে দেখেনি, স্বামী সন্তান ছাড়া কেউ তো তাকে দেখেনি। জান্নাতেরি রমণী আমার নবী নন্দিনী, জান্নাতেরি রমণী আমার নবী নন্দিনী। কেমন ছিলেন তিনি, কেমন ছিলেন তিনি, শুনুন তাহার কাহিনী। জান্নাতেরি রমণী আমার নবী নন্দিনী, জান্নাতেরি রমণী আমার নবী নন্দিনী। শেষ কথায় কবি ছন্দের মাধ্যমে কি লিখছে দেখুন। মৃত্যুকাল ফাতেমা ডেকে বলে স্বামীকে, মৃত্যুকাল ফাতেমা ডেকে বলে স্বামীকে, কাউকে না জানিয়ে দাফন করবে রাতের আধারে, কাউকে না জানিয়ে দাফন করবে রাতের আধারে। জান্নাতেরি রমণী আমার নবী নন্দিনী, জান্নাতেরি রমণী আমার নবী নন্দিনী। কেমন ছিলেন তিনি, কেমন ছিলেন তিনি আমার নবী নন্দিনী, জান্নাতেরি রমণী আমার নবী নন্দিনী, জান্নাতেরি রমণী আমার নবী নন্দিনী। আচ্ছা শুনলেন দুলা ভাই? আচ্ছা কটা বন্ধ হবে? আর আর ক মিনিট দুলা ভাই? এই যে
একটু এদিক ফেরো, আর কটা বন্ধু চালাবো। আচ্ছা তাহলে কমিটির নামে গজলটা বলো। হ্যালো, চেক চেক হলো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এ মোনা, কি ব্যাপার তোমরা? একটু তকবীর দাও, নারে তাকবীর। আরো জোরে দাও, নারে তাকবীর, নারে তাকবীর। যাক মাশাআল্লাহ, খুবই ভালো। তো মায়ে রমজান সম্পর্কে, তাই তো? যে রমজান মাস সামনে আসছে আমাদের, জানি না আমাদের নসিবে আসবে কি না। তো চলুন সেই রমজান মাস সম্পর্কে একটি কালাম পেশ করব, মন আকর্ষণ করবেন, খুবই ভালো লাগবে ইনশাল্লাহ। মাহে রমজান এসেছে, আবার ফিরে এসেছে। মাহে রমজান আসিছে, আবার ফিরে আসিছে। রহমত বরকত মাগফিরাত নাজাত নিয়ে আসিছে। রহমত বরকত মাগফিরাত নাজাত নিয়ে আসিছে। বলো সবে আহলান সাহলান মারহাবা মাহে রমজান। 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 আল্লাহ পাকের মেঘের পানে রমজান আবার পেয়েছি। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আমরা ধন্য হয়েছি। আল্লাহ পাকের মেঘের পানে রমজান আবার পেয়েছি। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আমরা ধন্য হয়েছি। আসমান জমিন হাসিছে, রহমতি দরজা খুলেছে। আসমান জমিন হাসিছে, রহমতি দরজা খুলেছে। রহমতি বরকত মাগফিরাত নাজাত নিয়ে আসিছে। রহমতি বরকত মাগফিরাত নাজাত নিয়ে আসিছে। বলো সবে আহলান সাহলান মারহাবা মাহে রমজান। 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 এই মাসেতে নামাজ কোরআন যে যত বেশি পড়িবে, আল্লাহ পাকের অশেষ নিয়ামত সে তত বেশি পাইবে। এই মাসেতে নামাজ কোরআন যে যত বেশি পড়িবে, আল্লাহ পাকের অশেষ নিয়ামত সে তত বেশি পাইবে। দিবেন আল্লাহ জান্নাতে রহমতের ওসিলাতে। দিবেন আল্লাহ জান্নাতে রহমতের ওসিলাতে। রহমত বরকত মাগফিরাত নাজাত নিয়ে আসিছে। রহমত বরকত মাগফিরাত নাজাত নিয়ে আসিছে। বলো সবে আহলান সাহলান মারহাবা মাহে রমজান। 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 মসজিদেতে তারাবিতে কতই না ভালো লাগে। রহমতের বাতাসেতে সারা দিকে দিন ঘাসে। তো চোখ বন্ধ হয়েছে, জান্নাতি দরজা খুলেছে। তো চোখ বন্ধ হয়েছে, জান্নাতি দরজা খুলেছে। রহমতি বরকত মাগফিরাত নাজাত নিয়ে
আসিছে রহমতি বরকত মাগফিরাত নাজাত নিয়ে আসিছে বলো সবাই আকলান সাকলান মারহাবা মাহে রমজান বলো সবাই আকলান সাকলান মারহাবা মাহে রমজান বলো সবাই আকলান সাকলান মারহাবা মাহে রমজান বলো সবে আকলান সাকলান মারহাবা মাহে রমজান আসিছে আবার ফিরে আসিছে মাহে রমজান আসিছে আবার ফিরে আসিছে রহমত বরকত মাগফিরাত নাজাত নিয়ে আসিছে সবে আকলান সাকলান মারহাবা মাহে রমজান বলো 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 সবে আকলান সাকলান মারহাবা মাহে রমজান। একটু কবির হোক নারে তাকবীর। ভালো লেগেছে কালামটি? ভালো লেগেছে তো? শেষ করে দেই আমরা, পুরো শেষ করে দেই। তাহলে খাতা গুছিয়ে নেই নাকি ডায়েরি? হ্যাঁ বাবা হুজুর আর একটা গজল। হ্যাঁ তা কোন গজল বল? বুড়িমা, বুড়িমা ঘুমোচ্ছে। আরেকটা কি রিকোয়েস্ট রেখেছিল, কেননা বুড়িমা সে অনেক বয়স হয়ে গেছে তো, এবার কি একটা গজল বলছে নবীর রওজা শরীফ, তাই না? কে রিকোয়েস্ট করেছিল কে? বুড়িমা গজল কেন গেতে গেতে সব ঝিমিয়ে যাবে। নবীর রওজা শরীফ, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আরশের মেঘমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোরে কামলিওয়ালা, কত শান কত মান মোরে কামলিওয়ালা। ও গো মদিনাওয়ালা, ও গো মদিনাওয়ালা করো করুণা, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। ছোট্ট করে পেশ করলাম গজলটি। তো কমিটির নামে গজলটি তো আমার সাজান ভাই আছে। কমিটি নিয়ে গজলটা হয়ে শেষ করে দেবো ইনশাআল্লাহ। হ্যালো চেক চেক, হ্যালো
তো যাই হোক, একদম ছোট্ট একটু নাম আছে, এই নাম দিয়েই ছোট্ট একটি গজল আপনাদের সামনে পরিবেশন করে তারপরে আমরা বিদায় নেব। হ্যালো চেক, হ্যালো, এটা একটু প্রেশারটা বাড়াও। চেক, হ্যালো, চেক। দক্ষিণ বাগন গ্রামের হয় না তুলনা, ওগো হয় না তুলনা, ওগো হয় না তুলনা। সুন্দর মেহফিল করেছে ঝিলমিল, সুন্দর মেহফিল করেছে ঝিলমিল, সুন্দর মেহফিল করছে ঝিলমিল, ওগো এই কমিটির পরিচালনায় দক্ষিণ বাগন্ডি গ্রামের হয় না তুলনা, ওগো হয় না তুলনা, ওগো হয় না তুলনা। সুন্দর মেহফিল করেছে ঝিলমিল, সুন্দর মেহফিল করেছে ঝিলমিল, সুন্দর মেহফিল করছে ঝিলমিল, এই কমিটির পরিচালনায় দক্ষিণ বাগন্ডি গ্রামের হয় না তুলনা, হয় না তুলনা। সম্পাদক হাজি হোসেন দাদা মনটা দুধের মতো সাদা। সম্পাদক হাজি হোসেন দাদা মনটা দুধের মতো সাদা। সহ সম্পাদক লুৎফর গাজী দাদা নবীর প্রেমে দিবানা। সভাপতি আব্দুল আহাদ এনার কি সুন্দর চেহারা। সহ সভাপতি ফজলু দাদা যেন দক্ষিণ বাগন্ডির ডাসা প্যারা। ক্যাশিয়ার শেখ শাহাদাত দাদা, ক্যাশিয়ার শেখ দাদা আমার ক্যাশিয়ার, টাকা যদি থাকে দিও ধার। আব্দুল রাজ্জাক হাফিজুল শাহজাহান, আব্দুল রাজ্জাক হাফিজুল শাহজাহান, মনসুর শেখ জাহাঙ্গীর রহমান এরা খাঁটি সোনা, এরা খাঁটি সোনা। দক্ষিণ বাগন্ডি গ্রামের হয় না তুলনা, ওগো হয় না তুলনা, ওগো হয় না তুলনা। সুন্দর মেহফিল করেছে ঝিলমিল, সুন্দর মেহফিল করেছে ঝিলমিল। দাদা একটু আওয়াজটা বাড়িয়ে দাও না, এ আওয়াজে গজল হচ্ছে না। শেষ করে বাড়ির দিকে চলো না। আসসালামু আলাইকুম। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের হাত জায়গায় গাইয়ে নেয়। জানি না আপনাদের গজল কেমন লেগেছে। তো আমার একটা ইউটিউব চ্যানেল আছে এমডি হাসান গজল, হ্যাঁ এমডি হাসান অফিসিয়াল 200, নাজবুল অফিসিয়াল। তো আজ যদি কারোর গজলের দাওয়াতের যদি প্রয়োজন হয়, আর মাশাআল্লাহ ভাইজান খুব সুন্দর সাউন্ড দিয়েছেন, আমি খারাপ বলতে পারবো না, সত্যি আমার ভালো লেগেছে। দোয়া করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আগামীতে আরও সাউন্ড ভালো দেয়। এই বলে গজল ইতি করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।